তো গুড মর্নিং সবাইকে। আজ হচ্ছে শুভ জন্মাষ্টমী। তো আমাদের বাড়িতেও ছোটো করে একটুখানি পুজো হয়, জন্মাষ্টমীর পুজো। আমাদের বাড়িতে গোপাল আছে, তো একটু ছোটো করে পুজো করা হয়। তো আজকে জন্মাষ্টমীর সব যোগাড়যন্ত্রে দেখো কি কি হয় তোমাদের দেখাচ্ছি। এখানে নারকেল আছে, নারকেল কুড়ানো হবে। তারপরে এখানে সুজি, আটা, ময়দা, চিনি এসব আসা হয়েছে। তালের বড়া হবে। মানে এখানে ময়দা আছে, সুজি আছে, এখানে তেল রয়েছে, সাদা তেলের যেটা করবে ভাজার জন্য যেটা করবে। এখানে কি আছে? তারপরে মোস্ট ইম্পর্টেন্ট তাল আছে। একটা বড় তাল, মাঝারি সাইজের তাল, বিশাল বড় না কিন্তু ঠিকঠাক আছে। ছোট ফ্যামিলি তার কত লাগবে? একটা বাচ্চার জন্য বাটার। আচ্ছা, গোপালের জন্য আমাদের বাটার। তো এখন আমাদের নারকেল কোরানো হবে, তারপরে তালটাকে ঘষা হবে। তালটা ঘষার পর কলাগুলো মেখে নারকেল বড়া মানে তালের বড়ার জন্য যে প্রিপারেশনটা সেটা করা হবে। দেন তোমাকে দেখাবো হচ্ছে আমাদের মালপোয়ার প্রিপারেশনটা। চলো করো, শুরু করো। নারকেল এগুলো ছাড়িয়ে এগুলো না ছাড়িয়ে নিলে না অসুবিধা। আচ্ছা, এই হচ্ছে তালটা। তো এই তালটাকে এখন আমাকে ছাড়াতে হবে, ছাড়িয়ে ঘষতে হবে। তারপরে তালে যে বড়ার প্রিপারেশনটা আস্তে আস্তে সব ময়দা, সুজি, একটু নারকেল আর কলা মেখে এটা আমরা প্রিপারেশনটা তৈরি করব। তারপরে তো তোমরা জানো বড়া যেরকম করে ছোটো ছোটো করে বড়া ভাজতে হবে। তো চলো শুরু করা যাক। তালটাকে নিয়ে ছাড়িয়ে ফেলি। বেশ বড়ই আছে তালটা নিয়েছে হচ্ছে আজকের দিনে 70 টাকা নিয়েছে তালটা, আমাদের বাগমারি বাজার থেকেই নেওয়া হয়েছে। তো এখানে আমরা একটু ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, কারণ আমরা যাতে কাজে এনার্জি পাই। তো বউ একটুখানি টিভিতে মিউজিক চালিয়ে দিয়েছিল, তো কপিরাইটের জন্য আমরা মিউজিকটা বন্ধ রেখে আমি ভয়েস ওভার দিলাম। তালটা কিন্তু খুব ভালো ছিল, খুব ইজিলি কিন্তু তালটা ছাড়িয়ে ফেলতে পারছিলাম। জীবনে ফার্স্ট টাইম আমি এই তাল ছাড়ালাম ঘষে, তারপরে বড়া বানানোর জন্য জন্মাষ্টমীতে। অন্য বছর বাবাই করে, বাট বাবার যেহেতু অফিস ছিল আর 4 দিন বাকি বাবার রিটায়ারমেন্টের জন্য, তো আমি ফার্স্ট টাইম করতে বেশ আমার বেশ মজাই লাগছিলো এই তালটা ঘষতে। তালটা খুব ভালোও ছিল আর আমি বেশ মজা করে করে করছিলাম ঘষে। আর ঝুড়িটা যে তালের জন্য নিয়েছি সেটা কিন্তু খুব শক্ত ছিল বলতেই হয়। যাই হোক, দেখো এরপরে আবার আমরা মিউজিক বন্ধ করে দিয়েছি। তো বউ এখন তো নারকেল কুড়ানো হয়ে গেছে আমাদের। তারপরে এখন আমরা কলাগুলোকে কচলে নেব। মা কিসের কালো দাগ লেগে গেছে হাতের মধ্যে। তো কলাগুলোকে একটুখানি কচলে নিলে মাখতে সুবিধা হবে। তো আমি আর মা মিলে কলাগুলো এরকম নরম করে নিই। আর এখানে তাল ঘষছে, দেখো দেখা গেল তাল ঘষছে। তো করুক, কতটা করবে, ফার্স্ট টাইম করছে, আমিও জানি না। তো যাই হোক, করুক। আর আমরা এদিকে কলাটা করতে থাকি। এখানে কলা আমাদের ম্যাশ করা হয়ে গেল। আর এবারে আমি ভাবছি একটুখানি মালপোয়ার ব্যাটারটা মাখিয়ে রেখে দিই, তাতে ব্যাটারটা বেশ ফুলবে আর সফট হবে, ভালো হবে। তো এখানে আটা ময়দা দু রকমই রয়েছে, আর সুজি আছে, আর এখানে মৌরি আছে, আর চালের গুঁড়ো আছে। তো এগুলোকে মিক্স করে রেখে দিই। তো চিনি তো আনা হয়েছিল, চিনি আনার কথা বলা হয়েছিল, বাট দোকানদার দেয়নি, টাকা নিয়ে নিয়েছে, দিতে ভুলে গেছে। তো চিনি আনতে যেতে হবে আবার। তো আপাতত এটাকে মাখিয়ে রেখে দিই, পরে চিনিটা অ্যাড করে নেব। আর এখানে আরেকজন তো খুবই ভালোভাবে করছে, এই যে খুবই ভালোভাবে তালটাকে ঘষেছে, জীবনের প্রথম তাল ধরেছে অ্যান্ড খুবই ভালোভাবে এটাকে পাল্প বের করে নিয়েছে। আর ঝুড়িটার খুবই দুরবস্থা, ঝুড়িটা গোটা থাকলে হয়। তো যাই হোক, এতটা বেরিয়েছে আমাদের পাল্প। এখনো তো একটা এখনো বাকি আছে, আর একটা আছে এখনো, তো ওইটা দিয়ে বেরোবে। তো আমরা এগুলো রেডি করতে থাকি।
তারপরে তোমাদের দেখাবো। তো গাইজ এই যে তালের পাল্প বেরিয়ে গেছে, আর এর মধ্যে আমরা নারকেল যেটা কুড়িয়ে রেখেছিলাম সেইটা আর কলা যেটা চটকে রেখেছিলাম সেইটা দিয়ে, আর এর মধ্যে এবারে আমরা দেব সুজি। সুজিটা দাও দিদি পুরো। হ্যাঁ হ্যাঁ আর লাগবে না, বসিয়ে দেবো। সুজিটা দিয়ে দিলাম, আর দেব চিনি আর আটা। এবার দেয়া হচ্ছে আটা, আর যাবে চালের গুঁড়ো। তারপর এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। হ্যাঁ, পুরো আটার মতো মাখা মাখা হবে, তো বড়া দেওয়া হবে। হচ্ছে চালের গুঁড়ো, এটাকে খুব ভালো করে মিক্স করতে হবে। আর এইখানে আছে হচ্ছে আমাদের মালপোয়ার ব্যাটার, এটাকেও রেডি করে রাখা হয়েছে। তো এটা কিছুক্ষণ থাকবে। আর এইটা হচ্ছে তালের বড়ার জন্য আমাদের মিক্সটা। তো এই মিক্সটা রেখে দেওয়া হবে এখন চাপা দিয়ে। তারপরে ঠাকুরকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু রেস্ট নেব। তারপর আমরা বানানো শুরু করব তালের বড়া আর মালপোয়া। তো দেখতে থাকো তোমরা। আমাদের তালের বড়া ভাজা হয়ে গেছে। ভাজার সময় আমার দেখানো হয়নি, কারণ আমার শরীরটা একটু ভালো ছিল না, তো তাড়াতাড়ি করে ভেজে নিয়েছি। আর এই হচ্ছে আজকে আরেকজন ভাজছে মালপোয়া। মালপোয়া ভাজা চলছে। তো আমি শুয়েছিলাম, তো এই ভাজছে, বেশ ভালোই ভাজছে। এখানে অনেকগুলো ভাজা হয়ে গেছে, আর এখনো আছে অনেকটাই। তো এগুলো রেডি করা যাক। মালপোয়া ভাজছি, কেমন লাগছে মালপোয়া ভাজতে? নতুন এক্সপেরিমেন্ট, কিন্তু ভালো লাগে। যা উল্টে দিয়েছে মালপোয়া। কোথায় উল্টে দিয়েছে? ঠিকই আছে। তারপরে এই হচ্ছে আমাদের ঠাকুর চান টান করে পরিষ্কার হয়ে বসে আছে, মা পরিষ্কার করে দিয়েছে। এখন হচ্ছে জামা কাপড় ছেড়ে বসে আছে, নতুন ড্রেস পরবে বলে। আমাদের এক গামলা বড়া হয়েছে, আর এখানে এক গামলা মালপোয়া হবে। ভালোই হচ্ছে মালপোয়া গুলো না। আমার পাপা ভাজছে আজকে মালপোয়া। এ ঘরে থাকবে না, ওই ঘরে বসবে এখানে থাকে না, দেওয়া যাবে না পোশাক ওরকম ভাবে। আমি বড় তালা বার করেছি, ও ঝকঝক করছে বলো। দেখো আমাদের গোপাল বাবাকে কত সুন্দরভাবে আমরা সাজিয়েছি। সো গাইস, এখন আমি স্নান করে চলে এসেছি। প্রচন্ড গরম লাগছিল, তো ঘেমেও গেছিলাম সারাদিন কাজকর্ম করে। তো স্নান করলাম, করে এখন আমরা নিয়ে বসেছি প্রসাদ। তো খেয়ে ফেলেছি অর্ধেক। তোমাদের দেখারও কথা মনে ছিল না, তো যাই হোক এখন খাচ্ছি আমরা। একটু খাই, সকাল থেকে তো না খেয়েই রয়েছি সবাই। না খাইনি, না খেয়ে বলাটা ভুল, ছাতুর গোল খাওয়া হয়েছে, সেটা খেয়ে রয়েছি। আর চলো খাওয়াটা করছি। আমরা বানিয়েছি ফার্স্ট টাইম আমি এবারে তাল ঘষলাম,
করে আর তলের বড়া তো মা আর ও ভেজেছে, আর ঘষেছি আমি, পাইলটা করেছি। আর মালপোয়াটা ও বানিয়েছে, পুরোটাই মালপোয়া ও বানিয়েছে। না, ও ভেজেছে, আমিও পরে ভেজেছি। ও বানিয়েছে, আমি হাফ ভেজেছি, ও হাফ ভেজেছে। হাতে ছাকা খেয়ে চলে হ্যাঁ, আসছে। হাত পুড়েও গেছে, দু হাতেই পুড়ে গেছে। একটা ভুল করে কড়া ধরে ফেলেছি, আর একটা হচ্ছে তেল। একটু না পুড়লে রান্না শিখতে পারবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আর যেটা মেন ব্যাপার হচ্ছে, 3টে মালপোয়া এক হয়ে জয়েন করে ছাড়াতে গিয়ে পুরো তেল ছিটকে হাতে চলে এসেছে। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে আঙুলটা পুড়ে গেছে, ফোসকা পড়ে গেছে। এই ফোসকাটা একটু ব্যথা হচ্ছে, ঠিক আছে, ভালোও লাগছে, আনন্দ লাগছে। একটু ছ্যাঁকা না খেলে কি রান্না শেখা যায়? ঠিক আছে, চলো আমরা খাই। ওগুলো দারুণ হয়েছে, হালকা মিষ্টি হয়েছে, তো খেতে খুব ভালো লাগছে। খাই। তোমরাও আশা করছি এনজয় করছো এই জন্মাষ্টমী আমাদের। আর মন তো একটু খারাপ আছেই, আমরা সবাই সেই দিকেই, খবরের দিকেই চেয়ে রয়েছি, কবে আমরা এই যে আন্দোলন চারদিকে যে সবাই করছি আমরা এইটা আদৌ যে কি জাস্টিস পাওয়া যাবে জাস্টিস সেটাই কথা। ফর আরজিকর, যেটা আমরা এখনও বলি, যেটা আমরা সবাই খবরের দিকে সবসময় চেয়ে আসি, কখন যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আর চলো, আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।